ট্যাব জালিয়াতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সবাই অবাক, কিভাবে হচ্ছে এই জালিয়াতি। একের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এক ছাত্র টাকা পাচ্ছে না, আবার একজনের অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকে যাচ্ছে, আবার টাকা যখন ঢুকছে টাকা তারা তুলতেও পারছে না, অটোমেটিক হাফিস হয়ে যাচ্ছে। মানে এখানে ভুতুরে কাণ্ড। আর এই জালিয়াতি কাণ্ডে এবার কিন্তু মানে মমতা ব্যানার্জির দেওয়া যে ট্যাব, সেই ট্যাব জালিয়াতি কাণ্ডে এবার কিন্তু গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে। মালদহে ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার তৃণমূলের এসসি সেলের ব্লক সভাপতির ছেলে এবং এর তদন্তে গঠন হলো সিট। তৃণমূলের এসসি সেলের ব্লক সভাপতির ছেলে ট্যাব কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন। প্রশিক্ষকের হাত ধরে ট্যাব প্রতারণা, আর এই প্রতারণা চক্রের 5 পান্ডাকে গ্রেপ্তার, যার মধ্যে রয়েছে এক স্কুলের কম্পিউটার শিক্ষক থেকে শুরু করে ক্যাফে মালিক। মালদায় ট্যাব প্রতারণা চক্রের তদন্তে এবার সিট গঠন হয়েছে। এবার যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাবা কি বলছেন, অর্থাৎ অভিযুক্তের বাবা কি বলছেন আমরা শুনবো। রাত্রি 12:30টার সময় প্রায় পুলিশ আমাকে ডাক দিল, খুললাম দরজা। উনি বললেন ট্যাবে সন্দেহ আছে ওর উপর। আমি বললাম আমার ছেলে আদর্শ গোল্ডে কাজ করে, আজকে সকাল 7:15টার দিকে গিয়েছিল এবং 8টা থেকে 8:30টার মধ্যে বাড়ি ফিরেছে। এসব জিনিসে নেই, সন্দেহ আছে, একটু দোকানটা খুলুন দেখবো। তারপর আমার ছেলে গেল, দোকানে চাবি দেওয়া গেল, খুললো, দেখলো। তারপর দেখার পর ওকে বললো যেতে হবে, যদি কোনো পুরোটি পাওয়া যায় তো রাখা যাবে, নাহলে ছেড়ে দেবো আপনার ছেলেকে। ঠিক আছে যাক। কি বললো আপনাদেরকে পুলিশ যখন এলো, তখন কি বললো? সন্দেহ আছে ট্যাব ক্যালকারিতে জড়িত থাকতে পারে। আমি বললাম অসম্ভব, আমার ছেলে কোনোদিনই ট্যাব ক্যালকারিতে জড়িত, সৎ ছেলে, একটাই ছেলে আমার, উনি কোনোদিনই কোনো খারাপ কাজে জড়িত ছিলেন না, এখনও নাই। বলছি কম্পিউটার জানতো আপনার ছেলে? হ্যাঁ, কম্পিউটার ব্যবসা, কম্পিউটার জানতো। কোথা থেকে শিখলো কম্পিউটার? কম্পিউটার শিখেছিল বৈষ্ণবনগরের রকির দোকানে। রকির দোকান মানে যে রকিকে পুলিশ ধরেছে? জানি না রকিকে পুলিশ ধরেছে না, তখন জানতাম না, এখন জানছি রকিকে ধরেছে। আচ্ছা, তো বলছি যে কি কাজ করতো আপনার ছেলে এখানে? যখন কাজ করতো কি কাজ করতো? জেরক্স করতো, অনলাইনে অ্যাপ্লিকেশানগুলো করতো, যাদের মানে যে সমস্যাগুলো, ভাতা টাতার ফর্মগুলো ফিল আপ করতো, বিডিও অফিসে জমা দিয়ে দিত, এইটুকু। কি কি নিয়ে গেছে এখান থেকে পুলিশ? ল্যাপটপ আর ওর ডায়েরি 2টা ছিল, একটা অঞ্চল অফিসের সিল। কার সিল? প্রধানের। একটা দুটো? সিল প্রধানের একটাই ছিল। একটা সিল, সেটা নিয়ে গেছে পুলিশ। হ্যাঁ। এখন পর্যন্ত কি খবর পাচ্ছে? কোনো খবর নেই। থানাতে যোগাযোগ করেছিলাম সকালে, সিনটি বলেছিল যে কোথায় নিয়ে গেছে জানি না। তাহলে অন্যের মুখে শুনলাম হয়তো বর্ধমানে, যেহেতু সিবিআই বর্ধমান থেকে, ক্রাইম ব্রাঞ্চ থেকে ডিএসপি এসেছিল, হয়তো ওখানে নিয়ে গেছে। আপনারা যোগাযোগ করার চেষ্টা করছেন? যোগাযোগ থানাতে করেছিলাম, আর করিনি এখন পর্যন্ত। আপনার কি মনে হয় আপনার ছেলে এই ঘটনায় যুক্ত থাকতে পারে? না, মোটেই না। অন্যদিকে প্রধান আব্দুল আহাদ বলেন আমার সিল কিভাবে গেল ওখানে জানা নেই, পুলিশ তদন্ত করে দেখবে। আব্দুল আহাদ তৃণমূল প্রধান কি বলছেন শুনবো। এটা হচ্ছে পুলিশের কাজ, পুলিশ ওরা কি খবর পেয়েছে জানি না, আমি এই বিষয়ে জানা নাই, আর আমি বলতেও পারবো না সঠিক কী হয়েছে বা কীভাবে আছে, এটুকু আমি জানি। আর এমনি মিডিয়া খবরে যে শুনলাম, নিউজ চ্যানেলে দেখছি কি এইরকম ওই অবস্থা। প্রশ্ন করে জিতেন্দ্রনাথ সরকার, তাকে চেনেন আপনারা? শ্রবণ সরকার? না, এগুলোকে আমি চিনি না, যেমন ছেলে আছে। বলছি আপনার পঞ্চায়েতের ঠিক উল্টো দিকেই একটি দোকান রয়েছে, ক্যাফে টাইপের, সেই দোকানের মালিক শ্রবণ সরকার। সামনে, আমার সামনে একদম পঞ্চায়েত। সেটি হতে পারে, আমার জানা নেই। বলছি পুলিশ এই দোকান থেকে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে এই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সিলও রয়েছে, কি বলবেন? এখন সেটা যদি কি কাজের জন্য আছে আমাকে জানতে হবে। এবার সিল আমার রেসিডেন্ট ছাড়া হিসাবে নেই না, আর বাদবাকি আমার জানা নেই। সিল বলতে রাবার স্ট্যাম্প? রাবার স্ট্যাম্প, তাহলে তো ওটা অবৈধ। পঞ্চায়েত প্রধানের সিল যদি কেউ প্রধান ছাড়া কেউ ব্যবহার করে, সেটা তো পুরো অবৈধ। অন্যদিকে জেলা টিএমসির মুখপাত্র আশিস কুন্ডু কি বলছেন শুনবো। কোন রকম রং হয় না, ওয়েস্ট বেঙ্গলের রুল অফ ল এস্টাবলিশড আছে, আইনের পথে চলবে। কোনো অপরাধী যে দলের যে রঙেরই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাপশনের সাথে জিরো টলারেন্স ইতিমধ্যে ঘোষণা করেছেন। তিনি যত বড় রথী মহারথী হোক, আইনের পথে চলে
কেউ যদি অপরাধী হয় বাংলার মাটিতে অ্যাকর্ডিং টু রুল দে উইল বি পেনালাইজড। এবার শুনে নিয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কি বলছেন। তারপরে যে ব্যাংক অ্যাকাউন্ট রেজলিউশন হবে তারপরে আমরা বলতে পারবো। তো ওটা আমরা লিড ব্যাংক যে আছে ওকে লিখেছি, ওরা কিছু কিছু ডাটা দিয়েছে, লেকিন ফুল ডাটা আজকে এসে যাবে। তারপরে আমরা ওটাকে সর্ট আউট করে তারপরে আমরা বলতে পারবো কি কোথায় কোথায় आईपी गुलो की इंडिया होते हैं इंडिया बाहर के वही तो हम बोल रहे हैं, आईपी रेजोल्यूशन आने के बाद वो पता बोल पाते हैं। ठीक है, तो आई डोंट थिंक हम अभी उसके बारे में बोल पाएंगे, बट मोस्टली इट शुड बी इंडियन, बट हम रेजोल्यूशन के बाद एग्जैक्टली बता पाएंगे। देयर इज टू पार्ट टू इट, वन इज द एग्जीक्यूशन ऑफ डूइंग गेटिंग इनटू द सिस्टम एंड सेकंड इज द मनी ट्रेल। मनी ट्रेल का एक अलग लोकेशन हो सकता है और जो जो पर्टिकुलर चेंजिंग द क्रेडेंशियल का उसका एक अलग लोकेशन है। नहीं, बिकॉज हमारा तो रेजोल्यूशन होने के बाद ही वी कैन एक्चुअली नैरो डाउन कि এখানে এই লোক। এখন আমরা আজকে হয়তো আমরা রেজোলিউশন করতে পারবো আর ব্যাংকের যে ডিটেইলস আছে ওটাও আমরা পেয়ে যাবো স্যার। তারপরে আমরা ওটাকে ক্লারিফাই করতে পারবো কি এই 3 জায়গায় আছে, এই 3 লোক আছে। এটা রেজোলিউশন পরে হবে। যারা বসুন্ধরা ধরা পড়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন? এডুকেশন ব্যাকগ্রাউন্ড এডুকেটেডই আছে। একটা লোক জেরক্স মেশিন আর যে সেকেন্ড লোক আছে ও হয়তো কন্ট্রাক্ট টিচার আছে। তারপরে এই বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি প্রতিবেদন আমরা দেখব। ক্যাব কেলেঙ্কারিতে মালদহের বেশ কিছু নাম জড়িয়েছে। দেখা গিয়েছে ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের পুলিশ মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালায়, আর এই অভিযানেই গ্রেপ্তার হয় প্রথমে হাসান শেখ নামে এক যুবক। তার সূত্র ধরেই পরের দিন আবারও অভিযান চালানো হয় মালদার বৈষ্ণবনগর থানার একাধিক এলাকাতে। সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে রয়েছে এক স্কুলের শিক্ষক, কম্পিউটারের শিক্ষক, পাশাপাশি রয়েছে যে ওই বৈষ্ণবনগরের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের যিনি এলাকাতে বসবাস করেন শোভন সরকার, সেই শোভন সরকার। এই শোভন সরকার হচ্ছে তৃণমূল এসসি সেলের যে ব্লক সভাপতি রয়েছেন জিতেন্দ্রনাথ সরকার, তার ছেলে। ইতিমধ্যে এই শোভন সরকার সহ আরও 3 জনকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে পেনড্রাইভ, হার্ড ডিস্ক সহ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।